বাংলা লিঙ্ক প্রেজেন্টস বিশ্বকাপের খবরে সকলকে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। বাংলাদেশি মেধায় আমেরিকার ক্রিকেট এগিয়ে যাচ্ছে। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমেরিকার যে টিমটা সাম্প্রতিক সময়ে খুব সাফল্য পাচ্ছে, বাংলাদেশকে সিরিজ হারিয়েছে, বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেছে, এই দলটার টিম অ্যানালিস্ট, টিম পারফরমেন্স অ্যানালিস্ট একজন বাংলাদেশি, যার নাম মোহাম্মদ সালাউদ্দিন, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টে 20টা বছর কাজ করেছেন। ইভেন তিনি আন্ডার-19 যে বিশ্ব চ্যাম্পিয়ন দলটা ছিল সেই দলটার টিম অ্যানালিস্ট হিসেবেও কাজ করে গেছেন। তবে যার বদৌলতে তিনি আমেরিকা টিমের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনিও একজন বাংলাদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাচক এবং একটা সময় বাংলাদেশ ক্রিকেটের পেস বোলার ছিলেন। আমরা অবশ্যই দেখিনি, আমাদের বাবারা তার খেলা দেখেছেন। জিএম নওশের প্রিন্স তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করছেন এবং তার বদৌলতেই এই টিমটা কিন্তু খুব সংঘবদ্ধ হয়েছে, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার গেছে এবং তারা প্রফেশনালি কাজ করছে। এই জায়গাটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা অনেক বড় মাইল ফলকের জায়গা, যে বাংলাদেশি একজন অ্যানালিস্ট, যাকে স্লাইট আপনি হয়তো বা আপনার দেশে খুব ভালো মতো তার মেধাটাকে ব্যবহার করতে পারেন নাই, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করছে। সিকিউরড লাইফ, লাক্সারিয়াস লাইফ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ক্রিকেটটা ডেভেলপ করছে। সেই জায়গায় বাংলাদেশের মানুষের যে মেধা আছে সেটার কিন্তু একটা অনেক বড় প্রমাণ। এবারে আমেরিকা টিমটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এই পার্টিকুলার ম্যাচটাতে কানাডার এগেনস্টে বেশ কয়েকটা রেকর্ড কিন্তু তারা গড়েছেন। প্রথম রেকর্ডটা অ্যারন জোন্সের ব্যক্তিগত রেকর্ড, যে রেকর্ডে 10টা ছক্কা তিনি মেরেছেন এবং টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে একটা পার্টিকুলার ইনিংসে 10টা ছক্কা মারা রেকর্ড, যেটা ক্রিস গেলের প্রিভিয়াসলি ছিল। ক্রিস গেল ডেফিনেটলি 1 নম্বরে আছেন, 2 নম্বরেও ক্রিস গেল ছিলেন 10টা ছক্কা মেরে, যেটা 2007 ইনাগুরাল টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার এগেনস্টে তিনি করেছিলেন। তবে সেই রেকর্ডটাতে ভাগ বসিয়েছেন অ্যারন জোন্স। আরেকটা রেকর্ডের কথা বলতে হবে, তা হচ্ছে 100 পার্টনারশিপ, কুইকেস্ট 100 পার্টনারশিপ ইন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, যেটা কিন্তু এই পার্টিকুলার ম্যাচটাতে এই দুইজন, আন্দ্রেস গাউস এবং সেই সঙ্গে অ্যারন জোন্স, ইট হ্যাজ বিন আ ফেনোমেনাল পারফরমেন্স বাই বোথ দ্য টু ব্যাটার্স। কারণটা হচ্ছে যে এই দুইজন ব্যাটার, একজন সাউথ আফ্রিকান, একজন ক্যারিবিয়ান, এবং তাদের সাফল্যের অন্যতম বড় কারণটা হচ্ছে এই প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেট খেলেন। আপনি হয়তো বা নাম হিসেবে চিন্তা করতে পারেন যে আমেরিকা, তারা নতুন ক্রিকেটে এসেছে, খুব বেশি পারফরমেন্স তারা করতে পারবে না, কিন্তু ইন্ডিভিজুয়ালি এই প্লেয়াররা রেগুলার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন, টি-20 ক্রিকেটের সঙ্গে হ্যাবিচুয়েটেড। আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে কী হয়, বাংলাদেশের প্লেয়াররা তো এনওসিই পান না। শরীফুল আইপিএল থেকে অফার পেয়েছেন, এনওসি পান না। দেখা যায় তাসকিন আহমেদ আইপিএল থেকে অফার পেয়েছেন, এনওসি পান না। এখন যেটা হয়েছে যে ফ্র্যাঞ্চাইজি লিগের যে টিম ওনাররা আছেন তারা বাংলাদেশি প্লেয়ারদেরকে প্রেফারও করেন না কেন? কারণটা হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদেরকে ফুল টাইম পাওয়া যায় না। সো এই জায়গাটা কিন্তু একটা ফ্যাক্টর, যে ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যত খেলবে ওই প্লেয়াররা টি-20 ক্রিকেটের সঙ্গে হ্যাবিচুয়েটেড হবে। আপনি আমেরিকার ব্যাটিং যদি দেখেন, অ্যারন জোন্সের কথা যদি বলেন, গাউসের কথা যদি বলেন, তারা প্রত্যেকে টি-20 ওই পারফেক্ট ব্যাটিংটা করতে জানেন। আপনি এখন হয়তো বলতে পারেন যে আমার ইন্টেন্ট আছে, কিন্তু আপনার ইচ্ছা আছে। ধরেন আপনার ইচ্ছা আছে, আপনি আমেরিকায় যেতে চান, কিন্তু ভিসা তো লাগবে, ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। সো ফ্যাক্টরটা ওই জায়গাটাতেই, যে আপনার ইন্টেন্ট আছে ছক্কা মারার, কিন্তু ছক্কা মারার স্কিল, ক্যালিবার, দক্ষতা অর্জন করতে হবে। ওই যে স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড শটগুলো, এটা বাংলাদেশের ব্যাটারদের হয় না, কারণ তারা টি-20 ক্রিকেটের সঙ্গে ওইভাবে হ্যাবিচুয়েটেডই না। ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেট হয় না, লোকাল ডোমেস্টিক টি-20 ক্রিকেট নাই। এগুলো অনেক ফ্যাক্টর আছে, যেটা জিএম নওশের প্রিন্স কিন্তু রিসেন্ট পাস্টে যমুনা টেলিভিশনের পর্দাতেই আপনাদেরকে বলেছেন বিভিন্ন সময়ে, যে আমেরিকাতে ক্রিকেটটাকে তারা যেভাবে ডেভেলপ করছেন, তারা ম্যাচ খেলে, তাদের লোকাল টি-20 টুর্নামেন্ট আছে, এখন একটা ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টও তারা শুরু করতে যাচ্ছে। এবং এই যে প্লেয়ারগুলো আছে, এই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোর খুব নিয়মিত মুখ। সো এই জায়গাটায় আমেরিকা ক্রিকেট অনেক এগিয়ে যাচ্ছে এবং তারা বিশ্ব ক্রিকেটে একটা বড় পরাশক্তি হওয়ার জন্য এসেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন। আগামীকাল আবারও ফেরার চেষ্টা করব এবং ডেফিনেটলি ফিরবো বাংলা লিঙ্ক প্রেজেন্টস বিশ্বকাপের খবরে। সেই পর্যন্ত সবাই আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।